শিট অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট লাইটটা ঝুলতাছে রুগীরা টানতে কর গান ভাই গান হোক শোনাই এটা ডাইরেক্ট পড়ে গেছিল না এই যে কোন করে আছে এই বন্ধ আছে ধাক্কাতে উঠে গেল ব্যানার লাগে আছে গা পালাইছে। আমি এখন মনে করেন মাদারীপুরে আছি, ফরিদপুরে যাচ্ছি আমার এক্সাম দেওয়ার জন্য। ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে এই দুই আঙ্গুল দিয়ে তো বেসিক্যালি মানুষ লেখে নর্মালি, তো আমার এই আঙ্গুলটাই সেলাই দেওয়া হয়েছে একটা, যে কারণে আমার পরীক্ষা দিতে হিমশিম খেতে হয়েছে। হঠাৎ এই দুই আঙ্গুল দিয়ে লেখা ইম্পসিবল, এই আঙ্গুল দিয়ে যেহেতু লেখার অভ্যস্ত, বাম হাত দিয়ে তো লিখতে পারবো না অবশ্যই। সেইগুলা নিয়েই আজকের ভিডিও, কেমন কি পরীক্ষা দিলাম, কিভাবে দিলাম, এই কাহিনীগুলাই দেখবেন। যারা এই ভিডিওটা শুধু অ্যাক্সিডেন্ট দেখতে ক্লিক করছেন তারা একটু টেনে দেখবেন, কারণ একটু লং হইতে পারে ভিডিওটা। সো হ্যালো হিরোস, দিস ইজ জুবেদ আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ উইথ জেস। ফার্স্টে ফরিদপুর গেছি, যাওয়ার পরে ওখানে হাতের ব্যান্ডেজটা খোলাইছি। দেন খোলানোর পরে এক্সাম শেষ করে হাতে ব্যান্ডেজ যেহেতু খোলা, শুধু অন টাইম টেপ লাগানো ছিল, এই কারণে হাতটা প্রিপেয়ার করতেছিলাম যাতে ভালো না যায়, বাইক চালানো যায় এরকম ভাবে। অনেক কষ্টে মষ্টে বাইক চালাইছি আজকে, সেই ভিডিওটা দেখবেন। ঘটনা তো ঘটে গেছে, সেটা হচ্ছে এখানেও একটা ঘটনা ঘটে গেছে। ঘটনার ভিতরে এখানে পাখি ডাকতেছে, নয়েজ আসতেছে, আর চলেন কপির হিসেবে নিয়ে পরীক্ষা দিলাম, তাও সব অ্যান্সার করলাম। কারণ আছে, এটা দিয়ে বারবার ব্রেক ধরছি না, এই ফুলও কমছে না। আজকে আমার ডক্টর ট্রিটমেন্ট যদি কারো ট্রিটমেন্ট লাগে আসতে দাও, লাগু হইতে পারে না। আরে পুরো পাওয়া লাগবে না, ওইছে জায়গাটা বন্ধ থাকলে হয়, এখন খালি তালা জায়গা দেওয়া আমি যাই। এদিকে হলো শহর, জীবন বরবাদ, বাকি তো ফেল করুক, কিন্তু না 5 মার্ক উঠাইছি, মানে সবই দিছি, অল্প অল্প লিখছি। তারপরে তো লুসিড নিয়েছি আমি, লুসিড নিয়ে আরো 3 পেজ ভরছি। সবসময় আমি চালাই, এমনি ধরে চালাইলে মজা দেখ না, আলাপি পাবি না যে আমি টোটাল ধরতেছি না কি কথা। এই ঢুক দিয়া, এই জায়গা ঢুক দিয়া, তুই পুরোটা ধরবি না। পুরোটা ধরলেও আমি পারবো এখন, বুঝছো, কারণ আমার অভ্যাস হয়ে গেছে না। আজকে মার্কেটিং পরীক্ষা ছিল, 80 মার্কের অ্যান্সার করে কি লিখছি না লিখছি ফালতু বলতে সব লিখে। যদি ভালো মতো বুঝবো না কিছুই বা ঘোড়ার ডিম, খালি কতটুকু লিখছি হেডের উপরে খালি মার্ক দেবে, বুঝছো। তাও তো লিখতে পারছি। 3 তারিখ পর্যন্ত আশা করি ভালো হয়ে যাবে, তখন দেখি লেখা যায়নি। এরপরে বাসায় ব্যাক করার আগে ক্ষুধা তো লেগে গেছে। 6টার দিকে গিয়ে আমরা খাবার খাইছি, দুপুরের খাবার খিচুড়ি খাইলাম চামিচ দিয়ে। অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট বাইচে আছে। এ ভাই সাবধানে চালান, এই যে লাইটটা ঝুলতাছে। সবাই বাচ্চা, কার কোনো কোন গাড়ি ঢুকেছে? ভাই রুগীরা টান দেন, ভাই রুগীরা টান দেন। ভাই বাঁচছেন ভাই, কেউ ব্যাপারে তো পাইছেন, খুলে নিয়ে যান, নয় পরে যাবে ভাই। কি করবো, রুগীরা টান দিতে কর, রুগীরা টান দিতে কর।
গান ভাই গান সমস্যা নাই। গাড়ি করে গেছিল না এই যে বলতে গেছে এই বন্ধ গেছে ধাক্কাতে উঠে দিলাম ভাগ্য ভালো ভাই। দেখেন অবস্থা যে আছে বড় ধরনের কিছু হইতে এই জায়গায় ব্রেকে ছিল নাকি এই ড্রিল ছিল ওই খরিজ বানাইছিল এই জায়গায় না কারে কি করবো ওরা বানালে কারে কি কিছু করার কথা আছে কিছু করার নাই ভাই। এই দেন রিক্সা লাগাই আমার দিছে সকাল করে রুগী টান দাও এই রুগী নিয়ে টানলেন সমস্যা নাই। এখন কি করার আছে? সবাই আছে ধীরে কিন্তু এই জায়গাটা বাসায় দিছে আল্লাহ কমে। রুগী নিয়ে যাইতেছে এখন এই অবস্থা গ্লাসটা ভেঙে গেছে। আর তেমন কোনো সমস্যা হয় নাই। ব্যানার লাগে আছে গা পালাইছে। কোন সিগন্যাল দেয় নাই, ঘুরাইতে গেছে আর এই গাড়িটা ব্রেক করে একদম নিচে পড়ে গেছে। দেখছো অবস্থা? মানে ডাইরেক্ট লাগাইতে নাই লাগাইলে তো ভ্যানালা উড়ে যেত, গাড়ির ক্ষতি তো সবকিছু ঝামেলা হয়ে যেত। ব্রেক করে নিচে নামাই দিছে। ভাগ্য ভালো বেটা, গাড়িটা উল্টে নাই, উল্টেলে শেষ। একবার পোল্ট্রি খাইলে যাইতো একদম খাবে। কেউ আঘাত পায় নাই। গাড়িটা সামনে খালি ইয়াটা গ্লাসটা চুরাইছে আর ইন্ডিকেটারটা ভাঙছে। গ্লাস হয়ে হয়েছে বেটা, দেখো নাই উপরের গ্লাসটা লাস্ট বাট নট দ্য লিস্ট, ফগ লাইটের ব্যাকআপটা কেমন পাচ্ছিলাম সেটা দেখবেন। ফগ লাইটের আলোটা গত ভিডিওতে তো ফুল আলো দেখাইতে পারি না, হাইওয়েতে কেমন ফগ লাইট আলো দিতেছে আমার সেটা দেখতে পারবেন। আর যারা ফুল ফগ লাইটের ভিডিওটা দেখতে পারেন নাই তারা অবশ্যই দেখে আসেন, আই বাটনে লিঙ্ক করে দেবো। এই যে হচ্ছে আমার স্টকের লাইট, এই যে ফগ বুম বুম। হ্যাঁ জোস, লাইটিংটা সুন্দর আছে না রে।